সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 19শে এপ্রিল শনিবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনা শিরোনাম হচ্ছে তলানিতে পড়ে থাকা শেয়ারটির হিউজ মানি ফ্লো বেড়ে গেছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি তলানিতে পড়ে থাকা শেয়ারটির হিউজ মানি ফ্লো বেড়ে গেছে এই শিরোনামে ওয়াইম্যাক্স শেয়ারটির নিয়ে আলোচনা করব। ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটি গতদিন আমরা দেখেছি 3,74,000 ভলিউম নিয়ে 1 কোটি টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 20 পয়সা দাম বেড়ে 26 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এবং এই শেয়ারটি যে হিউজ পরিমাণে মানি ফ্লো বেড়েছে সেটা আমি টেকনিক্যাল ইন্ডিকেটরের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তার পূর্বে ফান্ডামেন্টাল বিষয়গুলো আমরা তুলে ধরব। দেখুন, ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটি বর্তমানে ইপিএস 90 পয়সা এবং পি রেশিও 29.67, যা এখনও সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটির উল্লেখযোগ্য বিষয় যে শেয়ারটির কিন্তু ন্যাব ভালো না, নেট অ্যাসেট ভ্যালু খুব কম, 3 টাকা 70 পয়সা এবং টোটাল 7,31,00,000 শেয়ার। শেয়ারটির ফার্স্ট কোয়ার্টারে ইপিএস 1 পয়সা ছিল, দেন সেকেন্ড কোয়ার্টারে হিউজ পরিমাণে গ্রোথ হয়েছিল এবং থার্ড কোয়ার্টারে গতবার 37 পয়সা ছিল। তো এইবার থার্ড কোয়ার্টার আসবে, তো এই সেকেন্ড কোয়ার্টারের গ্রোথ যদি থার্ড কোয়ার্টারে বজায় থাকে এবার, তাহলে কিন্তু শেয়ারটির অবস্থান অনেক ভালো অবস্থান তৈরি হবে। সেক্ষেত্রে শেয়ারটির ইপিএস থার্ড কোয়ার্টারে গতবার 37 পয়সা ছিল, তার চেয়ে বেশি আসতে হবে। দ্যাট মিনস 44 পয়সা বা 45 পয়সা এর আশেপাশে আসতে হবে, তাহলে যে গ্রোথ ফার্স্ট কোয়ার্টার থেকে সেকেন্ড কোয়ার্টারে এসেছিল শেয়ারটির সেটা ক্যারি করবে। আমরা দেখুন এই শেয়ারটার 31শে মার্চ পর্যন্ত তাদের যদি হোল্ডিং পার্সেন্টেজটা দেখি তাহলে দেখব এই মার্চে 2.023% কিন্তু ইনস্টিটিউট কর্তৃক বাই হয়েছে। টোটাল 7,31,00,000 শেয়ারের মধ্যে আমরা দেখেছি ডিরেক্টরের কাছে 35.76%, 2,61,00,000, ইনস্টিটিউট 22.49%, 2.03 বেড়ে 1,64,00,000, ফরেন কোটায় নেই, পাবলিক 2.023 কমে 41.75%, 3,05,00,000। যদিও শেয়ার সংখ্যা কম, এরপরও পাবলিকের হাতে কম সংখ্যক শেয়ার রয়েছে। আপনারা যদি দেখেন ওয়াইম্যাক্স শেয়ারটি 300 দিনের মধ্যে এভারেজ প্রাইস কিন্তু 26 টাকা 70 পয়সা। বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আপনারা দেখবেন উল্লেখ করছি যে এই এভারেজ প্রাইস 300 দিনে শেয়ারটি 26 টাকা 70 এবং বর্তমানে এই প্রাইসে আছে। তো শেয়ারটি বটমে আছে দীর্ঘদিন এবং তলানিতে পড়ে আছে, এটি বলার অপেক্ষা রাখে না। এবং এই শেয়ারটি রিসেন্ট টাইমে আপনারা দেখুন, রিসেন্ট টাইমে আমরা যদি যাই ডিসেম্বরে, এরপর 24 ছিল, এই যে 18 ডিসেম্বর 18 ডিসেম্বর 26 টাকা 50 পয়সা ছিল। তারপর থেকে 26, 27, 28, 29, আবার 27, 26 এই লেভেলে কিন্তু বেশ কিছুদিন ওঠানামা করে বর্তমানে 26.70 রয়েছে। তো স্বাভাবিকভাবে শেয়ারটি কিন্তু বাড়ে নাই বা বড় ধরনের উত্থানেও যায় নাই। তো শেয়ারটি একরকম এভারেজ প্রাইসেই রয়েছে। এভারেজ প্রাইস 300 দিনের যেটা 20.70 সেটার লেভেলেই আছে। সুতরাং এটা একটা বটম বা তলানিতে আছে এটা বলা যায়। শেয়ারটি তেমনভাবে বাড়ে নাই, উপরন্তু ইপিএসের একটা হিউজ গ্রোথ তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবে এই শেয়ারটি কিন্তু সামনে কোয়ার্টার 3-র ইপিএসের গ্রোথ হলে কিন্তু সেটা একটা বড় ভালো বিষয় হবে। অলরেডি ইনস্টিটিউট কর্তৃক এই বিষয়গুলোকে সামনে রেখে বাই হয়েছে 2.03%। এটা স্বাভাবিকভাবে যেহেতু এভারেজ প্রাইসেই রয়েছে সেটা এবং বটমে রয়েছে, সেহেতু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এটা একটা নজরে থাকাই স্বাভাবিক, সেটাই নজরে ছিল এবং যার জন্য তারা কিনেছেন, পাবলিক বিক্রি করেছে। এবং আপনারা অলরেডি দেখছেন শেয়ারটি গত 6 এপ্রিল
28 টাকা 50 এবং 7 এপ্রিল 28-20, 6 এপ্রিল 28 টাকা, তারপর শেয়ারটি 28 টাকা 50 পয়সা পর্যন্ত উঠে গত 8 এপ্রিল, এরপর শেয়ারটি কিন্তু আবার কারেকশনে যায় এবং সেই 26 টাকা 70 ক্লোজ প্রাইস করে। তো এখানে আমরা দেখছি 26 টাকা 50 থেকে 70 এই লেভেলে কিন্তু ভেরি স্ট্রং সাপোর্ট শেয়ারটি ওয়াইম্যাক্স শেয়ারটির কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে এইটা দেখতে হবে যে 28 টাকা 40 50 30 এই লেভেলগুলো কিন্তু শেয়ারটির কিন্তু বেশ কিছুদিন উঠানামা করেছে এবং এই লেভেলের পর শেয়ারটি কিন্তু সেই 29 লেভেল আর যেতে পারছে না। তো এই যে 28-70-এর যে রেজিস্ট্যান্স, 28 50 60 70 এই লেভেলগুলো ক্রস করে যদি 30-এর উপরে লেনদেন হতে থাকে তাহলে কিন্তু এই শেয়ারটির একটা পুনরায় ভালো হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো গত থার্ড কোয়ার্টারের আমরা যেহেতু ইপিএস ছিল 37 পয়সা, আমরা দেখছি এই 37 পয়সা ইপিএস এর কারণ চাইতে যদি এবার যে থার্ড কোয়ার্টার ইপিএস ঘোষণা করবে, আমরা জানি যে শেয়ারগুলোর থার্ড কোয়ার্টার ইপিএস সাধারণত এপ্রিল মাসের মধ্যেই শেষ হয়। তো এখন এই থার্ড কোয়ার্টারের ইপিএস যদি আমরা পাই এবং সেটা যদি এই 44 পয়সার চাইতে বেশি বা সমান হয় তাহলে কিন্তু তাদের যে গ্রোথ, এই গ্রোথের ধারা অব্যাহত থাকবে এবং সেক্ষেত্রে শেয়ারটির কিন্তু একটা পুনরায় ভালো হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা আজকে যে বটম লেভেলের যে এই শেয়ারটি আলোচনা করলাম, দেখুন শেয়ারটি কিন্তু একেবারেই বটম এবং বেশ কিছু দিন এই 26 টাকা 50 70 এবং 27 টাকা এই লেভেলে অনেক লেনদেন হয়েছে। দ্যাট মিনস শেয়ারটি কিন্তু এই লেভেলে একটা স্ট্রং সাপোর্ট পেয়ে গেছে। সুতরাং এই লেভেলে থেকে শেয়ারটি কিন্তু সামনে ইপিএস কেন্দ্রিক ভালো হওয়ার সম্ভাবনাটাই জোরালো বা এই সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমার এই আলোচনার মানে এটা নয় যে কাউকে বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ, উৎসাহিত, প্রলুব্ধ বা নিরুৎসাহিত করছি। শুধুমাত্র শেয়ারটির কী কন্ডিশন, কী অবস্থান আছে সেটাই আপনাদেরকে জানালাম। আমি এবার আপনাদেরকে শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ দেখাবো যে কিভাবে মানি ফ্লো বেড়েছে। তো বন্ধুরা, আমরা এই ওয়াইম্যাক্স শেয়ারটির মানি ফ্লোতে ফিরে এসেছি। দেখুন শেয়ারটির মানি ফ্লো গত 20 মার্চ ছিল 34, বর্তমানে মানি ফ্লো 57, তো প্রায় 58। তো শেয়ারটির কিন্তু মানি ফ্লো দারুণভাবে বেড়েছে এবং 20 মার্চ 34 মানি ফ্লোর সময় সেটির প্রায় 27-40 ছিল, বর্তমানে মানি ফ্লো বেড়ে 58 লেভেল। তো শেয়ারটি কিন্তু 27.50 থেকেও এখন 1 টাকা কম। তো এই যে মানি ফ্লোটা বাড়ছে, এটা কিন্তু একটা অ্যাকুমুলেশন বা কালেকটিভ মানি ফ্লো। এই মানি ফ্লো কিন্তু অফলোডিং বা ডিস্ট্রিবিউশন বা শেয়ার সেল প্রেসারের কোনো বা প্রফিট টেকিংয়ের মানি ফ্লো এটা নয়। স্বাভাবিকভাবে এই শেয়ারটি এখন ডলানিতে রয়েছে এবং এই শেয়ারটির ইপিএস ভিত্তিক এবং এই মানি ফ্লো বেড়ে যাওয়া, এগুলোর কেন্দ্র করে যদি শেয়ারটির কোনো একটা ভালো অবস্থান হয় সেই সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।